হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। PHP নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে মূলত আমরা জানবো fopen এবং fread ফাংশন সম্পর্কে। ঠিক আছে, চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা পিসি থেকে লোকাল ডিস্ক সিতে যাব, সি থেকে জেন থেকে htdocs গিয়ে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন ওপেন, নাম দিলাম fread। ঠিক আছে, আমরা ওপেন এবং fread নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওই ফোল্ডারের মধ্যে আমরা একটা কাজ করি, এখানে একটা টেক্সট ফাইল নেই। ঠিক আছে, ধরুন এটার নাম দিলাম জাস্ট দিলাম, আর এখানের মধ্যে কিছু কন্টেন্ট দেই, দিলাম ধরেন যে সফটওয়্যার, আমরা একটু কন্টেন্ট দিলাম। ঠিক আছে, সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পর এখন আসুন আমরা আমাদের প্রজেক্টটাকে একটা এডিটরে ওপেন করি। ঠিক আছে, আমি এখানে সাবলাইম টেক্সট ইউজ করতেছি এডিটর হিসেবে। আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, যে কোনো এডিটর ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে একটা ফাইল নিলাম index.php নামক আমি একটা ফাইল নিলাম, এটাকে সেভ করি। ঠিক আছে, এটাকে সেভ করলাম, এন্টার দিলাম। এটাকে সেভ করার পর দেখেন, এটাকে একটু বড় করে আমি স্ক্রিনটাকে, এখানের মধ্যে আমি একটা HTML সিনট্যাক্স নেই, এটা নাম দিলাম ধরেন ওপেন fread। ঠিক আছে, তারপর বোর্ডেতে আসলাম। বোর্ডেতে আসার পর এখানে দেখেন, এখানের মধ্যে আমি একটা PHP সাধারণত এটা এখানে লিখবো সিনট্যাক্সটা। সো এখানের মধ্যে দেখেন, এখন আমাকে প্রথমে জানতে হবে যে এখানে fopen এবং fread ফাংশনগুলোর কাজটা কি। ঠিক আছে, fopen ফাংশনের কাজ হলো, আমরা যখন fopen ফাংশনটা কাজ করবো এটা নিয়ে, তখন দেখবেন যে এখানে দুইটা প্যারামিটার থাকবে। ঠিক আছে, দুইটা প্যারামিটার থাকবে, আর দুইটা প্যারামিটারের মধ্যে প্রথমটা হবে আপনার ফাইলের নেমটা, আর সেকেন্ডটা হবে আপনার মোড। তাহলে জিনিসটা কি আমরা দেখতেছি, যেমন আমরা যদি ওপেন ফাংশনটাকে কি করে দেখেন, এটাকে যদি দেখেন ফাংশনটা ইউজ করে, এখানে দুটো প্যারামিটার দেখতেছি, একটা হলো ফাইল নেম আর একটা হলো আপনার মোড মানে এখানে যেমন আমি ফাইলটাকে কি করতে চাচ্ছি সেটা, যেমন আমি ফাইলটাকে রিড করতে চাচ্ছি, নাকি রাইট করতে চাচ্ছি, নাকি রিড রাইট দুটোটা করতে চাচ্ছি, এরকম কিছু মোড আছে PHP-তে। ওই মোডগুলার কোনটা আপনি চাচ্ছেন সেটা এখানে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ওপেন ফাংশন মানে দুটো প্যারামিটার আছে। একটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারে কি হবে, আমার ফাইলের নামটা। ঠিক আছে, আমার ফাইলের নেমটা কি বলেন তো, ডট টেক্সট। আর আমি চাচ্ছি কি বলেন তো, আমি চাচ্ছি রিড করব। তাহলে রিডের ফার্স্ট যে লেটারটা আছে আর দ্বারা এখানে রিডে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে ওপেন করার পর আমি এটাকে ধরেন একটা ভেরিয়েবল রাখলাম, মাই ফাইল নামক একটা ভেরিয়েবলে স্টোর করলাম। স্টোর করার পর আমি কি করতে যাচ্ছি, ফাইলে যা কিছু আছে সেগুলোকে রিড করতে যাচ্ছি, বুঝছেন? তাহলে আমাকে কি করতে হবে, fread যে ফাংশনটা আছে ওটা কল করলাম। এটাতে দুটো প্যারামিটার দেখতেছি, একটা হলো হ্যান্ডেল আর একটা হলো লেন্থ। এখানে হ্যান্ডেল দ্বারা বোঝাচ্ছে আপনি কোন ফাইল নিয়ে কাজ করতেছেন, বুঝছেন? ওই ফাইলটা, ঠিক আছে, এখানে হবে হ্যান্ডেল হবে আমি কোন ফাইলটাকে হ্যান্ডেল করতে চাচ্ছি সেটা। আমি চাচ্ছি কোনটাকে বলেন তো, এই যে অ্যাড টেক্সট, তাহলে এটাকে কি করতে যাচ্ছি, আমি রিড করতে যাচ্ছি। তাহলে এখন এই ফাংশন দিয়ে যখন আমি কি করলাম, প্যারামিটার হিসেবে ফাইল নেম এবং মোডটা বলে দিলাম, দেওয়ার পরে সেটা ওপেন হয়ে আমি কোথায় রাখলাম বলেন তো, এই যে মাই ফাইল নামক যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলে রাখলাম।
তাহলে এখানের মধ্যে এখন ফাইলটা আছে না, তো আমি এটাকে হ্যান্ডেল করতে চাচ্ছি, তো এটাকে কপি করে আমি এই হ্যান্ডেলের জায়গায় পেস্ট করলাম। এরপরে এই যে লেন্থ মানে কি, লেন্থ মানে হলো আমার যে ফাইলটা আছে ওই ফাইলের সাইজটা। তাহলে এখানে কি বলবেন, ফাইল সাইজ। ফাইল সাইজের মধ্যে কি দিবেন, যে আমার ফাইলের নেমটা txt, ঠিক আছে, শেষ করবো। ওকে, করার পর আমরা এখানে কি করবো, ফাইলটাকে ওপেন করলাম না, আমরা এখন ফাইলটাকে ক্লোজ করে দেবো ক্লোজ ফাংশনের মাধ্যমে, ঠিক আছে, বুঝছেন? আশা করি এতটুকু ক্লিয়ার সবার, একদম ইজি। তো এট ফার্স্ট আমরা ফাইলটাকে ওপেন করলাম, ওপেন করার পর তার মোডটা বলে দিলাম, মূলত আমরা কি করতে যাচ্ছি, আমরা রিড করতে যাচ্ছি। তারপরে ফাইলটাকে রিড করলাম fread ফাংশনের মাধ্যমে, ওই ফাইলটাকে রিড করলাম, দেখেন। তারপর ফাইল রিড করতে হলে ফাইলের সাইজটাও এখানে আমাকে বলে দিতে হবে, কারণ ফাইলের সাইজটা এখানে ধরে দিতে হবে ফাইল সাইজ ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, আমরা ফাংশন ক্লোজের মাধ্যমে ক্লোজের মাধ্যমে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এতটুকু করার পর আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করি, এর আগে আপনাদের অবশ্যই জেম কন্ট্রোলারটা ওপেন আছে কিনা শিওর হতে হবে, ঠিক আছে। দেখেন এগুলো যখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন তখন এগুলো কি হয়ে যাবে, স্টপ অবস্থায় থেকে যাবে, অর্থাৎ আমার এগুলো এখন বর্তমানে অ্যাপাচে এবং মাইস্কুয়েল দুটোটা কি আছে, স্টার্ট অবস্থায় আছে, ঠিক আছে। তো এতটুকু করার পর আমরা কি করবো, তো আপনারা কন্ট্রোলারটা ওপেন করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন, লোকাল হোস্ট, এখান থেকে যাবো কোথায়, PHP টিউটোরিয়াল, এখান থেকে যাবো আচ্ছা ওপেন এবং রিড, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের আউটপুট আসলো, কেন আসলো না একটু দেখে আসি। ওকে, আমরা তো এখানে ইকো করি নাই, ঠিক আছে, আমরা জাস্ট ফাংশনালিটিগুলো লিখছি, কিন্তু আমি চাচ্ছি আমার যে ভ্যালুটা ওই ফাইলের মধ্যে আছে সেটা কি করুক, সেটা আমি দেখতে যাচ্ছি, আমাকে একটু দেখা। তাহলে এখানে কি করতে হবে, ইকো করতে হবে। তাহলে আমি যদি রিলোড করি, ওয়াও, দেখছেন, তাহলে আমার ওই টেক্সট ফাইলের মধ্যে আমার যে কন্টেন্টটা আছে সেটা এই যে fread ফাংশনের মাধ্যমে আমি কি করতে পারছি, তখন তো আমি এটাকে শুরু করতে পারছি, ঠিক আছে। তাহলে ওপেন ফাংশনের মাধ্যমে আমি কি করলাম, ফাইলটাকে ওপেন করলাম, fread ফাংশনের মাধ্যমে আমি কি করলাম, ফাইলের কন্টেন্টগুলোকে অ্যাক্সেস করলাম, কিংবা ফাইলের কন্টেন্টগুলোকে আমি শো করতে পারলাম, ঠিক আছে, বা এগুলো দেখতে পারলাম, রিড করতে পেরেছি। আর ক্লোজ ফাংশনের মাধ্যমে ওই যে ওপেন কৃত ফাইলটা আমি কি করছি বলেন তো, ক্লোজ করছি। তো এতটুকুই হলো আপনার fread এবং fopen এর কাজ। সো আজকে ভিডিওটা এতটুকু, সামনে কোন একটা টপিকের উপর দেখা হবে ইনশাল্লাহ। সো সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।